হ্যালো গাইস, অনেকদিন পর চলে আসলাম আবার তোমাদের সম্মুখে নতুন একটা কিছু দেখানোর জন্য। তো আজকে আমি একটা জার্নি করছি, মানে আনএক্সপেক্টেড জার্নি, যাকে কি বলবো তোমাদেরকে। এরকম জার্নি খুব কম লোকেই করে। তো আজকে আমি সেটা তোমাদের সাথে দেখাবো, তোমাদেরকে জার্নিটা করে দেখাবো। তো এই জার্নি খুব এক্সাইটেড হবে আশা করছি। আমি যে জার্নিটা করছি আজকে লরিতে করে, তো রোমাঞ্চক ব্যাপার ভাই। তো একটা ড্রাইভার ভাই হচ্ছে আমাদের, তো সেই ভাইকে বললাম যে আমি একটু ঘুরতে যাব লরিতে। তো সেই জন্য সে টিপ নিয়ে যাচ্ছে, গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছে। তো আমি যাব তার সাথে, পুরোটা যাব না, আমি কিছুটা যেয়ে নেমে পড়ব। তারপরে আমি আবার ব্যাক আসবো, অন্য আর একটা মানে জিনিস নিয়ে আসবো, সেটাও তোমাদেরকে দেখাবো। মেন কথা আমি বলবো না কিসে আসবো, কিন্তু নিজেই চালিয়েই আসবো, সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। কিন্তু এখন আপাতত জার্নিটা করছি, এনজয় করছি। তো সেই এনজয়টা তোমরা দেখো, আর রোডের কিছু কিছু ভিডিও ফুটেজ তোমাদেরকে দেখাবো। আর এমনিতে রাত্রিবেলা তো আমাদের খালাসি সাহেব চলে এসছে, এই হচ্ছে আমাদের খালাসি। তো আমরা দুই বন্ধুতেই আছি, আর আমার পাশে ভাই আছে, দুলা ভাই আছে। তো এই হচ্ছে খালাসি করবো, তাই বলছি আজকে কি অবস্থা এখন, হাফ প্যান্ট পরে থাকবে। তো যাই হোক, একটু মজা হবে, মজা করার জন্যই আর কি আমরা দুজন যাচ্ছি। নাহলে আমরা ট্রেনে যেতাম, একটা কাজের ক্ষেত্রেই যাব, ট্রেনে যেতাম। তো ভাবলাম যে একটু মজা হবে, অনেক দিন ভিডিও করিনি, তো ভিডিওটা একটু শ্যুট করি। তাদেরকে আমি যে গাড়িতে জার্নি করব সেই গাড়ির ইন্টেরিয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গাড়ির ইন্টেরিয়ার, এই হচ্ছে গাড়ির ইন্টেরিয়ার। এটা হচ্ছে স্টিয়ারিং, তোমরা সবাই জানো। পুরোটাই দেখিয়ে দিই তোমাদেরকে। পুরো ইন্টেরিয়ারটা দেখো, লাইটিং বেশ ভালোই আছে গাড়িতে, সুন্দর লাইটিং করা আছে। হুডটাকেও ভালো করে সাজানো আছে। আর এটা হচ্ছে আমাদের শোয়ার জায়গা। তো আমরা তো সারা রাত জেগে জেগে যেতে পারবো না, আমাদেরকে শুতে হবে, তো সেই শোয়ার জায়গা। আর এই দেখো খালাসি সাহেব জানলার ধারে বসে আছে, খালাসিগিরি করবে আজকে সারা রাত। তা এর আর ছাড় নাই, ঘুমাবে ভ্যাক করে লাথি মারবো, এর ছাড় নাই আজকে। তো আমরা এখন পেট্রোল পাম্পে পেট্রোল ভরছি। এই হচ্ছে পেট্রোল ভরছে আমাদের গাড়িতে। আর এই দেখো আমাদের দুলাভাই দাঁড়িয়ে আছে। ভালো আছেন, ভালো আছেন? এখন আমরা আছি সারগাছি পেট্রোল পাম্পে আছি, মানকরা পেট্রোল পাম্প। তো এখন ফিউল ঢুকছে, তো আমরা একটু পর গাড়ি ছাড়বে। লরির ভিতরে, গাড়ির ভিতরে যে ড্রাইভার ভাইরা থাকে, তাদের জার্নিটা কতটা কষ্টের আজকে তোমাদেরকে সেটা তুলে দেখাবো। তারা সারা রাত জেগে, দিন জেগে গাড়ি চালায়, তারপরেও তাদের কোনো কেউ ভালো ব্যবহার করে না তাদেরকে। তো সেইটা আজকে তোমাদেরকে তুলে দেখাবো, লরির ভিতরের জীবনটা কীরকম সেটা। ফাইনালি আমরা ছাড়লাম পেট্রোল পাম্প থেকে। তো এই হচ্ছে আমার দলা ভাই। তো চলো সঙ্গে থাকো, ভিডিও শেষ পর্যন্ত দেখো। আর এখন আমি কোনো ফুটেজ নিচ্ছি না, কারণ এটা আমাদেরই এলাকা, তোমরা সবাই দেখেছো। তো এই এলাকার আর কোনো ফুটেজ নিচ্ছি না, একদম বাইরে বেরিয়ে ফুটেজ নেব। তো ফুল লাইট টাইট সব অফ হয়ে গেল। তো এবার চলো বিন্দাস, সারা রাত্রি তোমাদের সাথে গল্প হবে অনেক কিছু। তো এই হচ্ছে আমাদের সেই বহরমপুর বাইপাস, আর এই বাম দিকে বহরমপুর টাউন বেরিয়ে গেল। যাব না টাউনের দিকে, যাব বাইপাসের দিকে। তো এখন
সবই ক্লিয়ার। আমাদের সিগন্যাল পড়বে, সিগন্যাল পড়বে, সিগন্যাল পড়বে, পড়েনি পড়েনি, বেরিয়ে গেছি। তো আমাদের বহরমপুর বাইপাসের রোড এই শেষ হচ্ছে। এদিক দিয়েও বহরমপুর ঢোকা যায়, এই ডান দিকে যে রাস্তাটা আছে এদিক দিয়ে। আর আমাদের রোড এন্ড হলো, বহরমপুর বাইপাস রোডটা এন্ড হলো। তো এবার চললো সোজা ফারাক্কার দিকে। দেখা যাচ্ছে মাইল ফলক, ডালখোলা, মালদা অ্যান্ড ফারাক্কা। অনেকের একটা ধারণা থাকে যে গাড়ি, লোড গাড়ি আর কীরকম পিক আপ থাকে, মানে স্পিড থাকে। তো তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি কীরকম স্পিড থাকে। মোটামুটি 60-70 মেনটেন করে, রাত্রি হয়ে গেলে 70 মেনটেন হয়ে যায়। এখন আপাতত আন্ডারলোডের গাড়ি তো 70 মেনটেন আরামসে হয়ে যাবে। তো এখন আপাতত 50-55 মেনটেন করছে, আর রাত্রিবেলায় 60-70 উঠে পড়বে আরামসে। তো সারা রাত্রি আজকে গাড়ি যাবে, দাঁড়াবে না। একাধবার হয়তো চাটা খাওয়ার জন্যই দাঁড়াবে, তাছাড়া এমনি গাড়ি কোনো সময় দাঁড়ায় না। আন্ডারলোডের গাড়ি আর মালের গাড়ি সব সময় অগ্রিম অ্যাডভান্স ঢোকাতে হয়, তো সেই জন্য দাঁড়ায় না, খুব কমই দাঁড়ায়। আজকের জার্নির প্রথম টোল আসছে। আজকের জার্নির প্রথম টোল। গাড়ির উপর থেকে সেই ভিউ দেখাচ্ছে লাইটের। রাত্রিবেলায় গাড়ি চলছে তো লাইটটা যা খেলছে সেই লাগছে। কিন্তু আমাদের বাইকের লাইট এরকম নাই। বোর্ডে লেখা ছিল যে মোবাইল ব্যবহার করবে না রানিং অবস্থায়। এটা হচ্ছে শিবপুর টোল। এদিকে কি সুন্দর করে সব লেখা আছে। এই হচ্ছে টোল শিবপুর। দেখ তোর খালা হয়, তুই ক টাকা দিবি, যে 9 টাকা দিতে মারতেও পারে। তো দেখা যাক কত টোলে কাটছে। তো ঘেরাও হয়ে গেল। দিদেন এটা দিদেন। তো আমাদেরকে ছেড়ে দিয়েছে। কত টোল লাগে গো এখানে? 410 টাকা। অনেক টোল, গাড়ি কাটা হবে না। 410 টাকা টোলে কাটলো শিবপুর টোলে। আগে টোল আছে আরও, তাদের কত কাটবে এখন সেগুলো দেখতে হবে। তো এই হচ্ছে শিবপুর টোল। জায়গাটা বেশ বড়সড় জায়গা, বেশ দেখার মতো জায়গা। রাত্রেবেলা বলে একটু বেশি ভালো লাগছে, দিনের বেলায় অতটা ভালো লাগবে না। তো অনেক উন্নত হয়েছে রাস্তাঘাট, অনেক উন্নত হয়েছে। মমতা আসার পর থেকে অনেক উন্নত করেছে সব। এখন আমরা উমরপুর ঢুকছি। তো অনেক গাড়ি আমাদেরকে ওভারটেক করছে, ছোট গাড়ি, বাস, অনেক লরিও ওভারটেক করছে। তো আমাদের একটু বোরিং লাগছে অবশ্যই, কিন্তু কেউ ওভারটেক করলে নিজের ভিতরে আর সহ্য হয় না যে ওভারটেক করছে, আমিও জোরে চালাবো। তা কিন্তু খবরদার এরকম মাথায় আনবে না। আপন স্পিড আপন মেনটেন করবে। যতটুকু তুমি কন্ট্রোল করতে পারবে ততটুকুই তুমি স্পিড মেনটেন করবে।
তার বেশি না। এই যে তোমাদেরকে একটা ছোট্ট গাড়ি, মানে একদম ছোট্ট গাড়ি, সেই ওভারটেক করার চেষ্টা করছে। এই আরে ইয়ার, তাহলে ভোঁসলেওয়ালার একটু বুদ্ধি নাই তো। এই যে গাড়িটা গেল, এই গাড়িটাতেই ওভারটেক করে নিল। তো ভাই দেখি বলো গাড়িটা। তো এই অমরপুর পার করলাম আমরা। তো গাড়িটা দেখছে না যে একটা গাড়ি পিছনে আছে, স্পিডে আছে, তার সামনে দিয়ে হুট করে ঢুকিয়ে পড়ছে। তো এইসব করাগুলো ঠিক না। তো যাই হোক, আমাদের যেরকম স্পিড আছে গাড়িতে সেরকমভাবেই যাব আমরা, অত খিচিখিচি করব না। বিখ্যাত পশ্চিমবাংলার পাপ্পু ধাবা, মুর্শিদাবাদের পাপ্পু ধাবা বিখ্যাত। তো এই ধাবায় খুব বলে খাবার টেস্ট হয়। তা আমরাও এসেছিলাম, খেয়েছিলাম, কিন্তু অতটা টেস্ট বুঝতে পারিনি। তো অনেকেই বলে খুব টেস্ট হয়, তো হতে পারে অনেকজনের অনেক রকম পছন্দ। আমার কিন্তু সেদিন পছন্দ হয়নি। এই যে রাস্তাটা বেরিয়ে গেল, এটা হচ্ছে মোরগ্রাম। তো এদিকে পানাগড়, রামপুরহাট সব ওই দিক দিয়ে যাওয়া হয়। আর এখন আমরা আছি মোরগ্রামে। জঙ্গিপুরে এই জায়গাটা, এই মানে জঙ্গিপুরটা খুব সুন্দরভাবে লাইটিং করা আছে চারিদিকে। আর এই যে তোমরা একটু ঘোলা ঘোলা দেখছো না, এগুলো হচ্ছে ফগ, মানে কুয়াশা। তো এইদিকে একটু কুয়াশা পড়ছে, খুব একটা বেশি পড়েনি কিন্তু পড়ছে কুয়াশা। তো হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি বলতে পারবো না, কিন্তু কুয়াশা পড়ছে। কিন্তু যা রোডের চারদিকটা খুব সুন্দরভাবে লাইটিং করা আছে। এই জঙ্গিপুর পুরো এলাকাটা এরকম লাইটিং করা আছে। এখন বাজছে রাত্রি 10:30। তো আমরা এখন আয়রন ব্রিজ ক্রস করছি নন স্টপ। এখন পর্যন্ত 60 কিলোমিটার চলছে, এক জায়গায় দাঁড়াইনি, ওই পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছিলাম। তো এই হচ্ছে আয়রন ব্রিজ। রাত্রে ব্রিজের ভিউটা সেই লাগছে, কারণ লাইটিং আছে বলে। কিন্তু কুয়াশা, মারাত্মক কুয়াশা ভাই। এদিকে কিছুক্ষণ আগে কুয়াশা ভেসে বেড়াচ্ছিল, আর এখন মানে উপরে আছে, আমরা একটু হাইটে আছি। তো সেই জন্য কুয়াশাটা একটু, এখানে বৃষ্টি আছে বলে কুয়াশাটা একটু কম বোঝা যাচ্ছে। কিন্তু পিছনে আমরা দেখে এলাম কুয়াশা ভেসে বেড়াচ্ছে, তো বেশ ভালোই কুয়াশা পড়ছে এদিকে। কিন্তু আমাদের ওদিকে এক ফোঁটা কুয়াশা নাই। এই টার্নিংটা, আয়রন ব্রিজ পার করে টার্নিংটা, সেই টার্নিং। তো আমরা এখন ডাউনে চলে এলাম। তো এইবার তোমরা বুঝতে পারবে কুয়াশাটা। এইবার দেখো তোমরা কুয়াশাটা বুঝতে পারছো।